তো এখনই শুনে যান, যদি মনিটাইজেশন হারাতে না চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মনিটাইজেশন যারা পাইছেন তাদের জন্য এই ভিডিওটা, যারা এখনো মনিটাইজেশন পায়নি তারাও এই ভিডিওটা দেখতে পারেন। কারণ যদি 1 মিনিটে ভিডিওটা না দেখেন তাহলে আপনিও হয়তো আগামীকাল অথবা পরশু আপনার মনিটাইজেশন হারাইতে পারেন বা কখনো মনিটাইজেশন পাবেনই না। তো সেক্ষেত্রে আপনার একটা জিনিস প্রুফ দেখায়, এই যে আমার গুগল অ্যাডসেন্স লিটার, আমি কিন্তু মনিটাইজেশন পাইছিলাম এবং মনিটাইজেশন আমার চ্যানেলে অনেক দিন ছিল। সেখান থেকে আমি কিভাবে মনিটাইজেশন হারালাম সেই ব্যাপারটা নিয়ে আজকে ভিডিওটা। তো না টানিয়ে ভিডিওটা ফুল দেখে যান। আপনার হয়তো ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ভিডিওটা নাও দেখতে পারেন, তবে ভিডিওটা দেখলে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো ইতিপূর্বে আপনারা কারোর কাছ থেকে কখনো শোনেন। আর প্রমাণ ও প্রুফ সহ আমার স্ক্রিনশট দেওয়া থাকবে যে কোখান থেকে কী ঘটছে, কীভাবে কী হয়েছে, ভিডিও এবং স্ক্রিনশট দুটোই এই ভিডিওর ভিতরে থাকবে। তো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সোহেল। তো আজকের ভিডিওটা আছে কিভাবে আমার মনিটাইজেশন হারালাম, আর মনিটাইজেশন হারানোর পিছনে কী কী দায়ী আছে। মনিটাইজেশন হারানোর পিছনে সবথেকে মূল দায়ী আছে নিজের কন্টেন্ট না থাকা বা অন্যের কন্টেন্ট চুরি করা বা একই জিনিস বারবার করা। সেটা আপনার ট্যাগলাইন হতে পারে বা সেটা আপনার ভিডিওর ডেসক্রিপশন হতে পারে, সেটা আপনার ভিডিওর টাইটেল হতে পারে, সাব টাইটেল হতে পারে, সেটা আপনার ভিডিও হতে পারে, সেটা মিউজিক হতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিও। তো আপনি ফার্স্ট অফ অল আমার কীভাবে মনিটাইজেশন হারাইছে, আমার মনিটাইজেশন হারানোর পিছনে সবথেকে বড় দায়ী ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে সবাই দেখে আসতে পারেন কিভাবে রিউজ কন্টেন্ট দিয়ে চ্যানেলের মনিটাইজেশন হারাতে হয়। এইটা নিয়ে একটা সংক্রান্ত ফুল ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা দেখে আসেন। অবশ্যই সেটার ভিতরে সমস্ত কিছুই আছে।